আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী সবুজবাগ পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের এই প্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সবুজবাগ পূর্ব থানার সম্মানিত আমির, অত্র এলাকার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জননেতা অধ্যাপক রওশন জামিন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই এলাকার মাটি এবং মানুষের নেতা, এই এলাকার স্থায়ী বাসিন্দা, বিশিষ্ট শিক্ষাবিদ, আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাস্টার মিজানুর রহমান, উপস্থিত আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড ৭৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট চিকিৎসক জনাব রফিকুল ইসলাম রতন, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খিলগাঁও উত্তর থানার সম্মানিত আমির জনাব নাসির উদ্দিন, আজকে এখানে উপস্থিত চিকিৎসকবৃন্দ, পুরুষ এবং মহিলা চিকিৎসক যারা আছেন, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, অত্র থানার সম্মানিত সেক্রেটারি, সমবেত উপস্থিত এলাকাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বক্তব্য নয়, আমরা মূলত আজকের দিনটিকে উৎসর্গ করেছি অত্র এলাকার জনগণের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমাদের এখানে 7 জন ডাক্তার বসবেন, নারী এবং পুরুষ মিলে, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ তারা আমাদের এখান থেকে স্লিপ দেবে। আপনারা যাকে স্লিপ দেবে সেই জায়গায়, সে চেম্বারে আপনারা যাবেন। এর মাধ্যমে আমরা আশা করব যে এই এলাকার সকল জনগণ দল মত নির্বিশেষে, এখানে কোনো দলীয় লোক নয়, এলাকাবাসী সর্বসাধারণের জন্য আমাদের এই চিকিৎসা সেবা। আমরা আনুষ্ঠানিকভাবে এটি আয়োজন করেছি এই জন্য যে এলাকার লোকদেরকে জানান দেওয়ার পরে বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে তারা যাতে ফ্রি, বিনা পয়সায় এই চিকিৎসা সেবাটা নিতে পারে, এই জন্য আনুষ্ঠানিকতা। প্রিয় উপস্থিতি, আজকের এই আয়োজন, আজকের এই ব্যবস্থা, এটি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা নয়। এটি এই এলাকা বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীদের অর্থে এটি আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদের 5টি কাজ, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে সামাজিক কাজ, লোকদের সুখে দুঃখে তাদের পাশে থাকা, লোকদের সকল কাজে অংশগ্রহণ করা, এলাকার জনগণের সুবিধা অসুবিধা দেখা, তারই একটি অংশ হচ্ছে আজকের এই চিকিৎসা সেবা। এটি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে আমরা আয়োজন করে থাকি। আজকে কোনো মৌসুম উপলক্ষে নয়, এটির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি আমাদের স্থায়ী কাজ, নিয়মিত কাজ, প্রতিদিনের কাজ, প্রতিজনের কাজ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছি। 1941 সাল থেকে এই ভূখণ্ডে আমরা কাজ করে আসছি, এখনো কাজ করছি, সামনেও আমাদের যতদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রাখেন আমরা কাজ করে যাব। আমরা রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূল আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, সর্বশেষ নবী। তিনার পরে খোলাফায়ে রাশিদিন
ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। সাহবায়ে আজমাইন, তাবেইন, তাবে তাবেইনেরা। আজকে আমাদের মতে দুর্বল চিত্তের লোকদের উপরে দায়িত্ব অর্পিত হয়েছে। আমরা বলতে আমরা স্টেজের লোক নয়, সকলের উপরে, নারী পুরুষ এখানে যারা আছেন সকলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যদি কোনো আহ্বান জানান, সেটি আমাদের জন্য কি ফরজ, এবং সেখানে শুধু পুরুষেরা চালাবে, নারীরা নয়, এরকম কথা বলা নেই। নারী পুরুষ উভয়ে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার এই আন্দোলন যদি সফল হয়, তাহলে আমরা আজকে যেভাবে আপনাদেরকে এখানে ডেকে এনে কষ্ট দিচ্ছি চিকিৎসা সেবা নেওয়ার জন্য, এরকম আর প্রয়োজন হবে না। আপনারা আপনাদের স্ব অবস্থানে থেকে ঘরে বসে রাষ্ট্রের পক্ষ থেকে মৌলিক 5টি অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটি আপনারা ঘরে বসে পাবেন। ইসলামী রাষ্ট্রের এটি অন্যতম দায়িত্ব। এই জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশের জনগণকে একটি মানবিক জীবন যাপনে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আপনারা তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, সমর্থন দেবেন, নিজেরাই কাজে এগিয়ে আসবেন। আজকের এই চিকিৎসা সেবা আপনারা সকলে এখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবেন। আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সকলেই চিকিৎসা সেবা পাবেন। কোনো অস্থিরতা, দৌড়ঝুড়ের কোনো প্রয়োজন নেই। আমাদের ডাক্তার সাহেবরা বিভিন্ন রুমে বসবেন, এখান থেকে স্লিপ নিয়ে আপনারা সেখানে গেলেই আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন। আমাদের অর্থনৈতিক স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে ওষুধপত্র দিতে পারিনি। আমরা ভবিষ্যতে চেষ্টা করব, যদি কিছু ওষুধেরও ব্যবস্থা করা যায় যৎসামান্য, তাহলে আমরা সেটাও দেব। আজকে আপনারা চিকিৎসা সেবা নেবেন এখানে। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা নিজেরা সুস্থ থাকি, অপরকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করি, উদ্বুদ্ধ করি। আমরা সর্ব অবস্থায় মহান রব্বুল আলামিনের দ্বীনকে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাই। এই কয়টি কথা বলার মধ্যে দিয়ে আজকের এই মেডিকেল ক্যাম্পে এলাকাবাসী সবাই দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, সকল ধর্মের মানুষ আজকের এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নেবেন, এই আহ্বান জানিয়ে আজকের মেডিকেল ক্যাম্প এখানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।